بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। তো সর্বপ্রথম আজকে আমি গত লিসনের যে কিছু ভুল ত্রুটি ওইটা সংশোধন করব। তো এখানে গত লিসনে এখানে দেখিয়েছি যে আলিফের জায়গায় আইন ছিল। তো হয়তো অনেকে নোটিস করেনি বা কেউ হয়তো খেয়াল করেনি, কিন্তু শুধুমাত্র একজনই কমেন্ট করে জানিয়েছেন যে এখানে বুঝতেছেন না যে আলা হবে না ইলা হবে। তো ও কারণে জাযাকাল্লাহ, উনাকে আল্লাহ উত্তম জাযা দান করুন যে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এখানে আলা আইনের জায়গায় এখানে আলিফ হবে, এটাই সঠিক। তো এই কারণে বলবো যে আপনারা সবাই কারেকশন করে নেবেন। আর আমি অনুরোধ করব আপনারা আমার যে কোনো ভুল ধরিয়ে দিবেন। আমার ভুল থেকে যেন অন্যজন যেন ভুল না শিখে। গত লেসনের ধারাবাহিকতায় আমরা আজকে ফিয়েল, ফাইল এবং মাফউল সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানবো এবং আমরা সেন্টেন্সকে আরো বাড়াবো। আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেগুলো দুটি সেন্টেন্সকে অর অথবা এন্ড দ্বারা যে যুক্ত করা হয় তা দেখব আমরা। প্রথমে একটা সেন্টেন্স, একটা জুমলা এখানে মেনশন করেছি আমি যে মুসলমানগণ গাভী জবাই করেছে এবং ওইটির গোশত খেয়েছে। আমি আগেই বলেছি যে জুমলা যতই বড় হোক না কেন আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে যে জুমলার ভিতর আমরা ফিয়েল, ফাইল এবং মাফউল এবং আরেকটা যে অংশ আমরা জেনেছি গত লেসনে তা হচ্ছে মুতাআল্লিকি ফিয়েল, এই চারটি অংশকে আমরা সেপারেট ভাবে ভাগ করব, আইডেন্টিফাই করব প্রথম, তারপর আমাদেরকে এটা ট্রান্সলেট করতে হবে। এখানে যদি আমরা দেখি যে মুসলমানগণ গাভী জবাই করেছে, এটার ভিতর ফাইল, ফিয়েল এবং মাফউল তা আমরা নির্ধারণ করব। এখন গাভীটি কে জবাই করেছে? মুসলমানগণ। তাহলে মুসলমান হচ্ছে ফাইল আর গাভী হচ্ছে মাফউল এবং জবাই করা এটা হচ্ছে ফিয়েল। এবং এটা হচ্ছে হারফু আতফিন, যেটা দ্বারা দুটি কমপ্লিট সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, যাকে আমরা ইংলিশে কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। তো এখানে দেখা যাচ্ছে নেক্সট এটা আরেকটি সেন্টেন্স, ওইটির মাংস খেয়েছে। তো এখানে কারা খেয়েছে এখানে আন্ডারস্টুড, যে বোঝাই যাচ্ছে যে মুসলমানগণ ওরাই খেয়েছে, কিন্তু এখানে উল্লেখ নেই, কারণ বারবার একটা ওয়ার্ড শব্দকে রিপিট করলে ওটার সৌন্দর্য হারিয়ে যায়। এই কারণে ওখানে মুসলমানগণ আবার এখানে রিপিট করা হয় নাই পরবর্তী সেন্টেন্সে। তো শুধুমাত্র উল্লেখ করা হয়েছে ওইটির মাংস খেয়েছে। তো এখানে বুঝতে হবে যে মুসলমানগণ ওইটির মাংস খেয়েছে।
ওইটি দ্বারা এখানে গাভীকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এখানে এই সেন্টেন্স ভিতর যদি আমরা ফিএল, ফাইল এবং মাফউল যদি খুঁজি তাহলে দেখা যাবে খেয়েছে এটা হচ্ছে ফিএল, এবং ফাইল এখানে মুসলমানগণ। তো মুসলমানগণের জন্য এখানে তারা আমরা প্রনাউন ইউজ করব যে তারা ওইটির গোশত খেয়েছে। তো এখানে তারা হবে ফাইল, আর কি খেয়েছে? ওইটির মাংস। ওইটি বলতে গাভীটির মাংস, তাহলে এটা হবে যে মাফউল। এখন আসবো আমরা এটাকে ট্রান্সলেট করব। যেহেতু জুমলা ফেলি আমরা বানাচ্ছি, তাই আমাদেরকে সর্বপ্রথম ফিএল আনতে হবে। জবিয়া করেছে, এটার আরবি হচ্ছে যাবাহা, এবং যেহেতু মুসলমানগণ তাহলে ফাইল, আর ফাইল আমরা জানি যে মারফু। আল মুসলিমুনা জামা মুজাক্কার সালেম। আল মুসলিমুনা এটা হচ্ছে মারফু, আল মুসলিমিনা এটা হচ্ছে মানসুব, এবং আল মুজরিমিনা এটা হচ্ছে মাজরুর। তাহলে মানসুব এবং মাজরুর ফর্ম একই। তো এখানে যাবাহাল মুসলিমুনা, মুসলমানগণ জবিহ করেছে। কাকে জবিহ করেছে? গাবি। তাহলে গাবির আরবিক হচ্ছে বাকারা। বাকারাতুন হচ্ছে গাবি, আর এটা যদি ডেফিনেট করা হয়, আল যুক্ত করা হয়, তাহলে বাকারা তু হবে। আর যেহেতু এটা মাফউলের জায়গায় বসছে, তাই এখানে এটা মানসুব হবে আল বাকারাতা। যাবাহাল মুসলিমুন আল বাকারাতা, মুসলমানগণ গাবি জবিহ করেছে। এবং এর জন্য আমরা ওয়া ইউজ করব, যে হারফু আতফিন ওয়া। খেয়েছে, যেহেতু এখানে প্রনাউন ইউজ করব যে তারা খেয়েছে, তো তারা এখানে দেখা যাচ্ছে বহুবচন মুসলমানগণ। তো তাহলে আমরা এখানে যদি প্রনাউন ইউজ করি ফাইল, তাহলে আমাদেরকে শিখাতে যেতে হবে যে খাওয়ার আরবিক হচ্ছে আকালা। তো আকালা দুজন যদি খায় তাহলে আকালা, আর যদি সবাই খেয়েছে আকালু। এখানে দেখা যাচ্ছে ও আকালু, তারা খেয়েছে ওইটির মাংস। তো ওইটি গাবি, এখানে আমরা জানি গাবি আর বাকারা এটা মুয়ান্নাস দেখা যাচ্ছে, তা মারবুতা এটা হচ্ছে মুয়ান্নাস। তো আমরা এখানে যে প্রনাউন নিয়ে আসব যে ওইটির মাংস, এখানে দেখা যাচ্ছে এটা মুরাক্কাবে ইদাফি। আর মাংসের জন্য যে ওয়ার্ডটা ইউজ হয় আরবিক, তা হচ্ছে লাহমুন। তো এখানে আমরা যদি সেপারেটলি দেখি যে লাহমুন প্লাস হা, ওইটির জন্য আমরা, যেহেতু ওইটি হচ্ছে গাবি, তো গাবি যেহেতু মুয়ান্নাসের জন্য আমরা হা ইউজ করব, এবং মুজাক্কারের জন্য হু। তো লাহমু প্লাস হা, তাহলে এখানে এটা যদি মুদাফ ইলাইহির রুলস যদি এটার উপর অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে এখানে আলিফ লাম উঠে যাবে, হালকা এরাব হবে লাহমু, এটা হবে লাহমুন থেকে, আর হা মুদাফ ইলাইহি। তো এটা ঠিকই থাকবে, কারণ এটা হাটা মাজরুর ফর্ম এখানে বসছে, যেহেতু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। তো এখন লাহমু হা, তো এই মুরাক্কাবকে যখন আমরা এখানে মাফউলের জায়গায় যখন বসাবো, তখন এটা লাহমুটা মানসুব হয়ে যাবে। আমরা জানি যে যে কোনো সেন্টেন্সে মেইন হচ্ছে, যে কোনো জুমলা মুরাক্কাবে ইদাফির ভিতর মেইন হচ্ছে মুদাফ। এরাবটা যে প্রয়োগ হবে তা মুদাফের উপরেই হবে, মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর থাকবে। তো এখানে যেহেতু এটা মাফউলের জায়গায় বসতেছে, তাই মুদাফ মানসুব হয়ে যাবে। তাহলে লাহমা
লাহমাহা ওয়া আকালু লাহমাহা, এবং তারা ওইটির মাংস খেয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এখন আরেকটি পরবর্তী সেন্টেন্স দেখব, তা হচ্ছে দুজন চোর ঘরে প্রবেশ করেছে এবং তারা সম্পদ চুরি করেছে। এখানে তারাটা উল্লেখ করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়নি। তো উল্লেখ করা না হলেও আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে এটা মুসলমানগণই খেয়েছে, যেহেতু তাই এখানে মুসলমানগণের জন্য যে প্রোনাউনটা ইউজ করেছি আমরা তা হচ্ছে তারা। তো এখানে অলরেডি মেনশন করা হয়েছে দুজন চোর ঘরে প্রবেশ করেছে এবং তারা সম্পদ চুরি করেছে। তো এখানে দুটি সেন্টেন্স দেখা যাচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স। একটা হচ্ছে দুজন চোর ঘরে প্রবেশ করেছে, আরেকটা হচ্ছে তারা সম্পদ চুরি করেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ফিয়েল, ফাইল এবং মাফউল নির্ধারণ করতে হবে। তো এখানে ফাইল হচ্ছে কে ঘরে প্রবেশ করেছে, দুজন চোর ঘরে প্রবেশ করেছে, হচ্ছে ফাইল। আর প্রবেশ করেছে এটা হচ্ছে ফিয়েল, এবং ঘর কোথায় প্রবেশ করেছে, ঘরে। যেহেতু এখানে প্রবেশ করা এটা হচ্ছে লাজিম ফিল, দাখালা। তো দাখালা লাজিম ফিল, এটার কোনো মাফুল নেই, এখানে সেন্টেন্সের ভিতর কোনো মাফুল নেই, তাহলে ঘরের ভিতর, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মুতাআল্লিকি ফিল। আর পরবর্তী সেন্টেন্সে দেখা যাচ্ছে তারা সম্পদ চুরি করেছে, তাহলে তারা এটা হচ্ছে ফাইল, চুরি করেছে এটা হচ্ছে ফিল, এবং কি চুরি করেছে, সম্পদ, তাহলে এটা হচ্ছে মাফুল, মাফুলুন বিহি। এখন আমরা এটাকে ট্রান্সলেট করব। প্রথমে আমরা দেখব যে চুরি করা এটার আরবিক কি। এটা ভার্ব হচ্ছে সিন রা কাফ, এটা মাদা, তাহলে এখানে হবে সারাকা, সে চুরি করেছে। আর এখানে দেখা যাচ্ছে চোর চুরি করেছে, যদি সারাকা হয় তাহলে এটা এখানে যখন আমরা ফাইলের প্যাটার্নের যখন এই সারাকাকে রাখবো, গত লেসনে আমরা দেখিয়েছি যে কাতাবা থেকে যখন ফাইলের প্যাটার্নে যখন রাখবো, যে লেখক কাতেবুন, তারপর আকালা দেখিয়েছি আমরা, আকালা আকেলুন, তারপর খালাকা খালিকুন। তো তদ্রুপ এখানে সারাকা এটা হচ্ছে চুরি করেছিল, আর এটাকে যদি আমরা যে চুরি করেছে মানে চোর, তাহলে তাকে আমরা বলবো যে ওই প্যাটার্নে সারিকুন, অর্থ হচ্ছে চোর। দুইজন চোরের জন্য মুসান্নার জন্য আমরা ইউজ করব সারিকানি, দুইজন চোর সারিকানি। তো এখন আমরা সেন্টেন্স তৈরি করব। প্রথমে আমরা বসাবো যে ফিয়েল প্রবেশ করেছে, তাহলে দাখালা সারিকানি, এটা এখানে হবে না, দাখালা সারিকানি। যখন ফাইলটা জাহির হবে তখন আমরা জানি যে ফিয়েলটা ওয়াহিদ আসবে। তো দাখালা সারিকানি, দুইজন চোর প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে, ঘরের ভিতর, তাহলে ফিল বাইতি, এটা হচ্ছে মুতাল্লিকি ফিল, ফিল বাইতি জার মাজরুর দেখা যাচ্ছে। দাখালা সারিকানি ফিল বাইতি, দুইজন চোর ঘরে প্রবেশ করেছে, এবং ওয়া সারাকা, এখানে সারাকা কেন হবে, যেহেতু সারাকা দুইজনের জন্য আমরা কোনটা প্রোনাউন ইউজ করব, এই সেকেন্ড যেটা আছে সারাকা, ফাআলা সারাকা, আলিফ দ্বারা, এখানে আলিফ হচ্ছে ফাইল, আলিফ দ্বারা বোঝা যাচ্ছে যে চোর ছিল দুইজন। তো এখানে যখন প্রোনাউন আমরা ইউজ করব তারা সম্পদ চুরি করেছে, তারা দ্বারা কয়জনকে বোঝানো হচ্ছে, দুইজনকে। তো দুইজনের জন্য আমরা যে ফিয়েলটা আনবো তা হচ্ছে সারাকা। আল মালা, এটা হচ্ছে মাফউলুন বিহি, আল মালা সম্পদ। তাহলে এখানে পুরো সেন্টেন্সটি হবে যে দাখালা সারিকানি ফিল বাইতি ওয়া সারাকাল মালা।
এখন আমরা আরেকটি জুমলা দেখব যেটাতে আমরা কমপ্লিট ফিয়েল, ফাইল, মাফুল এবং মুতাআল্লিকি ফিয়েলের ধারণাটা আমরা নিব। এই সেন্টেন্স দিয়ে আমি ফিয়েল, ফাইল, মাফুল শেষ করব। পরবর্তীতে নতুন টপিকে যাব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন। তো এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ফাইল, ফিয়েল, মাফুল। তো কে পাঠিয়েছেন, কাজটা কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ হচ্ছে ফাইল এবং কাকে পাঠিয়েছেন? যে মূসা আলাইহিস সালামকে। তাহলে মূসা আলাইহিস সালাম হবে মাফুল এবং কার কাছে পাঠিয়েছেন? ফেরাউনের কাছে। তাহলে ফেরাউন হবে মুতাআল্লিকি ফিয়েল এবং ফাইল হচ্ছে পাঠিয়েছেন, এটা হচ্ছে ফাইল। তাহলে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি যে ফাইল, মাফুল, মুতাআল্লিকি ফিয়েল এবং ফিয়েল। তো ফিয়েলকে আমরা প্রথমে বসাবো যে পাঠানো রাসূলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো রাসূলকে একটা স্পেশাল মিশন দিয়ে দুনিয়াতে পাঠান আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, এটা দুনিয়াতে কায়েম করার জন্য। তো এই কারণে যে ভার্বটা আমরা ইউজ করব তা হচ্ছে বাআসা। তাহলে বাআসাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? মূসা আলাইহিস সালামকে। তাহলে মূসা, বাআসাল্লাহু মূসা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন কার কাছে? ফেরাউনের কাছে। তো ফেরাউনের কাছে বলতে ফেরাউনের দিকে যে হারফ জারটা আমরা ইউজ করব তা হচ্ছে ইলা, ইলা ফেরাউনা। এখন দেখা যাচ্ছে ইলা অর্থ হচ্ছে টু, মানে প্রতি। তাহলে এখানে ইলা যখন জার মাজরুর যখন আসবে, হারফু জারিন যখন আসবে, তখন আমরা জানি ইসম মাজরুর হবে। তাহলে এটা ফেরাউনা কেন হয়েছে এখানে? এখানে ফেরাউনা এই কারণে হচ্ছে যে ফেরাউন এটা হচ্ছে গায়ের মুনসারিফ ইসম, আর আমরা জানি গায়ের মুনসারিফ ইসম কখনো কাসরা অ্যাকসেপ্ট করে না যদিও এটা মাজরুর হয়। তো এটা এখন ফেরাউন এটা মাজরুরই আছে যেহেতু এটার পূর্বে হারফু জাররিন বসছে। তো এখন আমরা এখানে পেয়ে গেলাম যে ফিয়েল, এটা হচ্ছে ফিয়েল, এটা হচ্ছে ফাইল, আল্লাহ মূসা হচ্ছে মাফউল এবং ইলা ফিরআউনা এটা হচ্ছে মুতাআল্লিকি ফিয়েল। তো এখন আমরা যে এখন দেখা যাচ্ছে ফাইল এবং মাফউল উভয়টাই জাহির অবস্থায় আছে। এখন এই উভয়টাকে দামির অবস্থায় এখানে ইউজ করব, বাআসাহু ইলা ফিরআউনা। তো বাআসা এখানে এটা মুস্তাতির অবস্থায় ঢুকে গেছে যেহেতু আমরা দামির অবস্থায় ফাইল এবং মাফউল দুটোটাকেই ব্যবহার করেছি। তো বাআসার ভিতর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে এটা মুস্তাতির অবস্থায় আছে। তাহলে বাআসা দ্বারা বোঝা যাচ্ছে যে সে পাঠিয়েছে, হু দ্বারা বোঝা যাচ্ছে হু হচ্ছে মাফউল, হু দ্বারা বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করা হচ্ছে হু, তাকে। তো হি সেন্ড হিম, আল্লাহ সে তিনি তাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন, এটার অর্থ এটা দাঁড়াবে। এখন এরপরে আমরা দেখব যে মাফউলটাকে দামির অবস্থা নিয়ে আসব এবং ফাইলটাকে জাহির করব। তো এখন আমরা এখানে যদি সেন্টেন্সটা লিখি তাহলে দেখা যাবে এটা যে বাআসাহুল্লাহু, মূসাটা এখানে হবে না, মূসা আলাইহিস সালাম এখানে চলে এসেছে, এখানে ভুল হয়েছে, মূসা আলাইহিস সালাম এখানে চলে এসেছে হু, বাআসাহু। যখনই মাফউল দামির অবস্থা আসবে তখন আমরা পূর্বে দেখিয়েছি যে এটা ভার্বের সাথে অ্যাটাচড হয়ে যাবে প্রোনাউনটা, তারপর বলবে ফাইল। নরমাল সিকোয়েন্স হচ্ছে প্রথমে
ফাইল তারপর মাফুল, ফিয়েল ফাইল এবং মাফুল। কিন্তু মাফুল যখন দামির অবস্থায় আসবে তখন মাফুলটাকে ফাইলের সাথে অ্যাটাচড করে দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে যে বাআসাহু, তো মুসা আলাইহিস সালামটা এখানে দামির অবস্থায় এসে গেছে, এখানে হু, আল্লাহু এটা হচ্ছে ফাইল, তাইলে আল্লাহ তাকে পাঠিয়েছেন, বাআসাল্লাহু আল্লাহ তাকে পাঠিয়েছেন, ইলা ফিরআউনা ফিরআউনের কাছে। তাহলে এখানে তাকে দ্বারা মুসা আলাইহিস সালাম কে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে মুসা আলাইহিস সালাম এখানে আর মেনশন করা হবে না, তাই আমি এখানে কেটে দিয়েছি। তাহলে বাআসাহুল্লাহু ইলা ফিরআউনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিরআউনের কাছে পাঠিয়েছেন। এখন আমরা মাফুলটাকে জাহির করব এবং ফাইলটাকে দামির অবস্থায় রাখব। তাহলে এখানে পরবর্তী সেন্টেন্সে এখানে ফাইল দামির অবস্থায় এসে গেছে, বাআসা এটার ভিতর হি সেন্ট, তাহলে বাআসা মুসা, হি সেন্ট মুসা ইলা ফিরআউনা, টু ফিরআউন। তো তিনি মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে মুসা আলাইহিস সালাম তিনও জায়গায় যখন এখানে মুসা আলাইহিস সালাম তিনও এরাবি অবস্থায় সেম থাকে, মারফু, মানসুব এবং মাজরুর। তিনও অবস্থায় মুসাই থাকবে, মুসা মুসা মুসা, তিনও অবস্থায় মুসাই থাকে। তাহলে বাআসা মুসা ইলা ফিরআউন, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যদি আউট অফ কনটেক্সটে যদি আমরা সেন্টেন্সটা পড়ি তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম আরবি দিক থেকে আমরা মারফু যদি ধরে নিই তাহলে এটার অর্থ দাঁড়াবে যে মুসা আলাইহিস সালাম পাঠিয়েছে ফিরআউনের কাছে, যে বাআসা মুসা এটাকে যদি আমরা ফাইল হিসেবে ধরে নিই, যদি যেহেতু এটা মাবনি ইসম, এটা তিনও আরবি অবস্থায় এটা সেম থাকে, আউট অফ কনটেক্সটে যদি আমরা পড়তে যাই তাহলে এটাও হতে পারে যে মুসা পাঠিয়েছে ফিরআউনের কাছে, কাউকে পাঠিয়েছে ফিরআউনের কাছে। তো কিন্তু এখানে যখন আয়াতের ভিতর আমরা পড়বো কোরআনে কারিমে, তো তখন এখানে আমরা বুঝে নিতে হবে যে বাআসা দ্বারা হি সেন্ট বুঝাবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা এখানে আমরা মুসাকে মানসুব হিসেবে ধরবো, যেহেতু মুসা এখানে মাফুল অবস্থায় এসেছে। তাহলে বাআসা মুসা ইলা ফিরআউনা, হি এখানে হি সেন্ট মানে তিনি পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে। তো এটা দ্বারা আমরা কমপ্লিট একটা ধারণা পেয়ে গেলাম। জুমলা ফেলিয়ার ভিতর এগুলাই থাকবে শুধুমাত্র, যে ফিয়েল, ফাইল, মাফুল এবং মুতাআল্লিকি ফিয়েল। তো এই সেন্টেন্স দ্বারা ইনশাআল্লাহ আমরা আমাদের কমপ্লিট একটা ধারণা হয়েছে ফিয়েল, ফাইল এবং মাফুল, মুতাআল্লিকি ফিয়েল এগুলা কিভাবে জুমলা ফেলিয়ার ভিতর ইউজ হচ্ছে, এবং ইসম জাহির এবং ইসম দামির এগুলা কিভাবে ইউজ হয় তাও এখানে দেখানো হয়েছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব ইনশাআল্লাহ, তা হচ্ছে হারফুজ জার, প্রোনাউনের ব্যবহার জুমলা ফেলিয়ার ভিতর। পূর্বেও দেখেছি এবং যেগুলো হারফুজ জারিন এসএম এর ভিতর আমরা দেখেছি, ও সেম হারফুজ জারিন এগুলা আমরা সবগুলা না, কিছু কিছু বারফের সাথে ইউজ হয় এবং যে ফিয়েলের অর্থটা পরিবর্তন করে দেয়। তো এখানে এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখাই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন ইংলিশ থেকে আমরা পরবর্তীতে আরবিকটা বুঝবো। প্রথমে ইংলিশটা আমরা দেখি, তা হচ্ছে যে টু লুক অর্থ হচ্ছে দেখা। আর যদি আমি লুকের সাথে যদি আফটার বসাই তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে অর্থ হবে যে লুক আফটার, দেখাশোনা করা। আর যদি লুকের সাথে ফর ইউজ করি তাহলে দেখা যাবে এটা খোঁজা বা তালাশ করা বোঝাবে। এরপরে যদি লুকের সাথে ইনটু ব্যবহার করি তাহলে এটার অর্থ দাঁড়াবে যে গভীরভাবে অনুসন্ধান করা। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি
ভার্বের সাথে যখন প্রিপোজিশনটা অ্যাড হচ্ছে তখন এটার অর্থটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা বাংলা আমাদের যেহেতু মাতৃভাষা, আমরা কখনো এটা চিন্তা করি না যে বাংলাতে প্রিপোজিশন ইউজ হয় কিনা। বাংলাতেও প্রিপোজিশন ইউজ হয়, কিন্তু আমরা কখনো হয়তো এটা চিন্তা করে দেখিনি। তো এখানে যেমন একটা ভার্ব হাত উঠানো, তো এই হাত উঠানো এটাকে যদি প্রিপোজিশনের সাথে যদি ইউজ করি তাহলে দেখা যাবে যে একটা সেন্টেন্স এখানে আমি মেনশন করেছি যে হামিদ আকাশের দিকে হাত উঠিয়েছে। তো হাত উঠানো দ্বারা এখানে দোয়া বুঝাচ্ছে। এর পরবর্তী সেন্টেন্সে যদি আমরা দেখি যে হামিদ জাহিদের উপর হাত উঠিয়েছে, তো এখানে দেখা যাচ্ছে যে হাত উঠানো অর্থ এখানে বোঝা যাচ্ছে মেরেছে। আর নেক্সট সেন্টেন্সে যে সবাই হামিদের সমর্থনে হাত উঠিয়েছে, তো এখানে হাত উঠানোর অর্থ দাঁড়াচ্ছে যে তাকে ভোট দিয়েছে। তো তো এখানে দেখা যাচ্ছে তিনটি হাত উঠানো তিনো সেন্টেন্সেই, কিন্তু তিনোটার ভিতর ভিন্ন ভিন্ন অর্থ, একমাত্র যে প্রিপোজিশনটা ইউজ করার কারণে। তদ্রূপ ফিয়াইলের ভিতর যখন ফিয়াইলের সাথে কোনো প্রিপোজিশন যুক্ত হয় তখন ওই ফিয়াইলের অর্থ পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখন দেখব কোন ভার্বের সাথে কোন প্রিপোজিশনটা যুক্ত হলে কি অর্থ দাঁড়াবে। এটার কোনো রুলস এবং কোনো কাওয়ায়েদ এটা নেই, এটা শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিসের উপর, যে কোরআনে কারিম থেকে অথবা যারা আরব দেশে আছেন তারা আরবিদের সাথে কথাবার্তার ভিতর দিয়ে এগুলা শিখতে হয়। কারণ এগুলার কোনো রুলস নাই যে এই ভার্বের সাথে এটাই এই প্রিপোজিশন অ্যাড হবে। তো এগুলা যে আরব যেভাবে ইউজ করে আসছে আমরা ওইভাবেই শিখতে হবে। তো যেমন এখানে যদি এক্সাম্পল হিসাবে এখানে মেনশন করি যে যাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে, হি ওয়েন্ট। যাহাবার সাথে যদি বা যোগ করা হয়, বি হারফ জার যদি যোগ করি তাহলে এটার অর্থ দাঁড়াবে সে নিয়েছে অথবা সে নিয়ে গেছে। তো কোরআনে কারিম থেকে কোরআনে কারিমই আমাদেরকে শিখাবে কোন ফিয়েলের সাথে কোন হরফ জারটা যুক্ত হবে। তো এখানে কোরআনে কারিম থেকে যদি একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে ইনশাল্লাহ আমাদের আরো ক্লিয়ার হবে। তো সূরা বাকারার ভিতর যাহাবাল্লাহু, এখানে যাহাবা ফিয়েল, আল্লাহু দেখা যাচ্ছে এটা মারফু, এটা ফাইল। তো যাহাবাল্লাহু অর্থ দাঁড়াবে, যদি সেপারেটলি শুধু এটার অর্থ করি যাহাবাল্লাহু, তাহলে এখানে দাঁড়াবে যে আল্লাহ গিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যাহাবাল্লাহু বিনুরিহিম, এটার অর্থ দাঁড়াবে আল্লাহ নিয়েছেন, যে বিনুরিহিম এটা মুদাফ ইলাইহি, তাদের আলো, নূর অর্থ হচ্ছে আলো। তো আল্লাহ তাদের আলো নিয়েছেন, এটার অর্থ দাঁড়াবে এই। কারণ এখানে বি সংযুক্ত হচ্ছে, এটা কিন্তু যে এখানে প্রিপোজিশনটা এটা ভার্বের সাথে অ্যাড হবে না, এটা সব সময় নাউনের সাথেই অ্যাড হবে। কিন্তু এটা যদি জুমলা ফেলিয়ার ভিতর এটা মাফুলের সাথে যদি অ্যাড হয় তাহলে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যাহাবা এটা হচ্ছে লাজিম ফেল, কিন্তু যখন বা যুক্ত হবে তখন এটা লাজিম ফেলকে এটা মুতাআদ্দি ফেলে পরিণত করে। যেমন এটা যাহাবা অর্থ হচ্ছে হি ওয়েন্ট, এটা লাজিম ফেল, এটা কোনো মাফুল নেই, কিন্তু যখন
যাহাবাল্লাহু বি যখন যুক্ত হবে তখন এটা হয়ে যাবে সে নিয়ে নিয়েছে। এখন এটার জন্য একটা মাফুল প্রয়োজন, তা হচ্ছে নূর, আলো। কি নিয়ে নিয়েছে? আলো নিয়ে নিয়েছে। কিন্তু যে বি এটা প্রিপজিশন হরফ জার, এটার কাজ কিন্তু ঠিকই থাকবে যে এটা নাউনকে এসএম কে এটা মাজরুর করে দেবে। যে যাহাবাল্লাহু বিনুরি এবং হিম মুদাফ ইলাইহি, বিনুরিহিম তাদের নূর, তাদের আলো, আল্লাহ তাদের আলো নিয়ে নিয়েছেন। ওয়া তারকাহুম, এখন এটা যদি আমরা ট্রান্সলেট করি যে তারাকা আমরা পড়েছি তারাকা তো ছেড়ে দেওয়া, তারাকা, এখন তারাকাকে যদি আমরা এই 14 সিগাতে যদি প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে তারাকা, তারাকা, তারাকু, তারাকাত, তারাকাতা, তারাকনা, তারাকতা, তারাকতুমা, তারাকতুম, তারাকতি, তারাকতুমা, তারাকতুন্না, তারাকতু, তারাকনা। তো এখানে কোন সিগাতে আছে? ওয়া তারাকা, প্রথম সিগাতে তারাকা, সে ছেড়ে দিয়েছে। হুম তাদেরকে, এটা মাফুলুন বিহি, হুমটা তারাকা হুম সে তাদের ছেড়ে দিয়েছে। ফি যুলুমাতিন, ফি মধ্যে, যুলুমাত তথা অন্ধকার, যুলুমাতিন অন্ধকারের ভিতর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন। লা ইউবসিরুন তারা, অথবা তারা দেখতে পায় না। এখন নেক্সট দেখবো আমরা আরেকটি, সবগুলা বারব তো দেখানো সম্ভব না কোরআনে কারিম থেকে, কিছু এক্সাম্পল স্বরূপ এখানে শুধু মেনশন করা হয়েছে। আমরা যখন কোরআনে কারিম স্টাডি করব, পড়ব, তখন আমাদেরকে ওখানে খেয়াল রাখতে হবে যে কোন বারবের পরে কোন প্রিপজিশনটা ব্যবহারের কারণে কোন অর্থ হয়েছে, এটা আমরা কোরআনে কারিম থেকে শিখব। তো এখন নাজালা অর্থ হচ্ছে সে নেমেছে, আর নাজালার সাথে বি যদি বি হরফ জার যদি যুক্ত করি তাহলে অর্থ দাঁড়াবে সে নামিয়েছে। তো নাজালা এটা হচ্ছে লাজিম ফেল, সে নেমেছে, কারণ ফাইলের কাজটা ফিয়ালের কাজটা ফাইল পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যখন নাজালার সাথে, নাজালার পরে যখন বি হরফ জার আসবে তখন এটার অর্থ দাঁড়াবে যে সে নামিয়েছে, তাহলে এটা মুতাআদ্দি ফেলে পরিণত হবে। সে নামিয়েছে, সে কাকে নামিয়েছে, তখন একটা প্রশ্ন থেকে যায়। তো ওই উত্তর যেটা ওইটাই মাফুল। এর পরবর্তীতে দেখব যে গাফারা, গাফারা তো সে মাফ করে দিয়েছে। তো গাফারার সাথে অবশ্যই অবশ্যই লা হরফ জার ইউজ হয়। লি যেটা আমরা বলি লাম, যেমন লি জাইদিন, ফর জাইদ, যদি এটা নাউনের সাথে যুক্ত হয় তাহলে ফর এটার অর্থ প্রকাশ পায়। কিন্তু যখন বারবের পরে যে অবশ্যই গাফারার পরে অবশ্যই লাম হরফ জার এটা যুক্ত হয়, যেরকম আমরা এখানে ইংলিশে যদি দেখি যে হি সেড টু মি, যখন এখানে সেড এর পরে টু আসছে, অথচ যদি টোল্ড বসাই হি টোল্ড মি, এখানে টু বসে না। তো এখানে হি সেড মি এটা কিন্তু সেন্টেন্স সঠিক না, তাহলে এখানে অবশ্যই অবশ্যই টুটা যুক্ত হয়। তো তদ্রূপ এখানে গাফারার সাথে গাফারার পরে যদি মাফুল ব্যবহার হয়, যেমন যদি বলি আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে গাফার আল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন যদি বলি আল্লাহ হামিদকে মাফ করে দিয়েছেন, তাহলে এই অর্থে হামিদ হচ্ছে মাফুল। যখন মাফুল ব্যবহার হবে তো মাফুলের সাথে লি হরফ জারটা ব্যবহার হবে। তো লি এবং লা এটার সাথে দুইটাই হারাকাত যুক্ত হয়, এবং কোন সময় লা হয় কোন সময় লি হয় এটা একটু পরেই জানাবো। তো এখানের সাথে এটার সাথে দুইটা হারাকাত লা এবং কখনো কখনো লি ব্যবহৃত হয়। গাফারাল্লাহু লি
হামিদিন। যদি এভাবে বলি তাহলে আল্লাহ হামিদকে মাফ করে দিয়েছেন। এটা কিন্তু যখন আমরা দোয়ার অর্থে যদি ব্যবহার করি গাফারাটা, তো যেহেতু গাফারা এটা ফার্স্ট টেন্স, কিন্তু দোয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সে ইউজ হয় কি কারণ আমরা জানি না আল্লাহ কাকে মাফ করেছেন বা কাকে মাফ করে দিবেন, কিন্তু আমরা দোয়া করতে পারি আল্লাহ উনাকে মাফ করে দেন, এভাবে আমরা দোয়া করতে পারি। কিন্তু তখনও গাফারা ফার্স্ট টেন্সেই এটা থাকে, কিন্তু এটার অর্থটা আমরা প্রেজেন্ট টেন্সে করব শুধু দোয়ার ক্ষেত্রে। তো এখানে যেহেতু আমরা গ্রামেটিক্যালি অ্যানালাইসিস বা গ্রামার শিখতেছি, ওই কারণে আমরা এটাকে ফার্স্ট টেন্সেই ট্রান্সলেট করব। তো গাফারাল্লাহু, আল্লাহ মাফ করে দিয়েছেন, লি হামিদিন, হামিদকে। তো এভাবে বসবে যখন মাফুল বসবে গাফারার সাথে, তখন ওই মাফুলের সাথে যুক্ত লি হরফ জার যুক্ত হবে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখব, যেমন আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে এটা বসবে গাফারাল্লাহু। যদি কোনো মাফুল না আসে গাফারার জন্য, তখন ডাইরেক্ট গাফারাল্লাহু, আল্লাহ মাফ করেছেন, মাফ করে দিয়েছেন। আর যদি মাফুল যদি বসাই যে আল্লাহ যায়েদকে মাফ করে দিয়েছে, তাহলে এখানে এটা দাঁড়াবে যে গাফারাল্লাহু লিজাইদিন। এখানে লাম হরফ জারটা অবশ্যই ব্যবহৃত হবে। লাম হরফ জার ছাড়া গাফারার সাথে মাফুল ব্যবহার হবে না। যেরকম আমরা ইংলিশে দেখেছি, হি সেড টু মি, টু অবশ্যই ওখানে ব্যবহার হয়। এখন যদি যাইদের জায়গায় যদি আমরা প্রোনাউন ব্যবহার করি, দামির ব্যবহার করি, তাহলে আমরা লাটা লিটা তখন লা হয়ে যাবে। যেমন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তো জাইদের জায়গায় এখানে তাকে ব্যবহার করা হয়েছে, তাহলে এটার ট্রান্সলেট দাঁড়াবে গাফারাল্লাহু লাহু। আর যখন এসএম দামির হবে তখন লিটা লা হয়ে যাবে। এটা পূর্বে অবশ্যই দেখানো হয়েছে, আপনারা ওখানে দেখে নিবেন। এবং শুধুমাত্র যেমন যদি প্রোটিন প্রোনাউনের সাথে আমরা লি হরফ জারটা যদি ব্যবহার করি, তাহলে আমরা কিভাবে করব, যেগুলো অ্যাটাচড প্রোনাউন আসে ওগুলোর সাথে বসবে। এবং লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি। ওখানে শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে যখন লার সাথে যখন ইয়া মুতাকাল্লিম যুক্ত হবে, তখন ইয়া মুতাকাল্লিমের কাজ হচ্ছে সেই পূর্বের হরফের যে হারাকাত আছে ওটাকে নিচে নিয়ে আসা। তো লাটাকে লি বানিয়ে দেবে ইয়া মুতাকাল্লিম। শুধুমাত্র ওই ক্ষেত্রে লামের অরিজিনাল যে হারাকাত ওটাতে ফিরে আসবে, তখন হবে লি। এবং যখন আমাদের জন্য হবে তখন লানা। তো এখন এখানে আমরা দেখেছি যে গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর আরেকটা ভার্ব, এটা এখন আমরা করি নাই, তা হচ্ছে কালা। কালা তো হচ্ছে সে বলেছিল। তো এটার সাথে অবশ্যই লাম লি হরফ জার যুক্ত হয়। যেমন যদি কোরআন কারীম থেকে যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে দেখা যাবে যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করুন যখন কালা, যখন তিনি বলেছিলেন রব্বুকা। তো এখানে রব্বু, এখানে শুধুমাত্র কালা হচ্ছে তিনি বলেছিলেন। এখন দেখা যাচ্ছে কালার পরে একটা মারফু নাউন পাওয়া যাচ্ছে, এসএমটা হচ্ছে রব্বু। তাহলে রব্বুটা দেখা যাচ্ছে এসএম জাহির, যেটা ফাইল। তাহলে এখানে অর্থ দাঁড়াবে কালা রব্বু, যে এবং কা এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে
পরবর্তীতে আমরা দেখব যে এই যে সে যে দামিরটা ওটা কি জাহির অবস্থা আছে কিনা, কোনো মারফু নাউন পরবর্তীতে আছে কিনা তা দেখব। তাহলে ওই মারফু নাউনটা হবে ফাইল। তো এখানে দেখা যাচ্ছে রব্বু এটা মারফু এবং মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। রব্বুকা কা অর্থ হচ্ছে যে তুমি। তো এখানে তুমি দ্বারা কাকে সম্বোধন করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো ক্বালা রব্বুকা যে আপনার রব বলেছিল, ক্বালা রব্বুকা আপনার রব বলেছিল লিল মালাইকাতি ফেরেশতাগণকে, মালাইকা হচ্ছে ফেরেশতা। তো এখানে লি হরফ যুক্ত হয়েছে মাফউলের সাথে। তো ক্বালা রব্বুকা লিল মালাইকাতি আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল যে ইন্না থেকে যখন ইয়া মুতাকাল্লিম যুক্ত হবে তখন ইন্নি হয়ে যাবে। তো ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি। জাইলুন গত লেসনে আমরা দেখিয়েছি যে ফিল থেকে কিভাবে ইসম ফাইল তৈরি করা হয়। যেমন কাতাবা থেকে কাতিবুন, কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছিল, আর কাতিবুন হচ্ছে অর্থ লেখক। আর যেমন আকালা থেকে আমরা দেখেছি আকিলুন, নাসারা থেকে দেখেছি নাসিরুন। তো তদ্রুপ এখানে জাআলা অর্থ হচ্ছে সে বানিয়েছিল, আর জাইলুন অর্থ হচ্ছে বানানেওয়ালা, যে বানায়। তা এখানে আল্লাহ বলতেছে নিশ্চয় আমি বানাতে যাচ্ছি, বানানেওয়ালা। ফিল আরদি, ফি হরফ জার, আরদি ইসম মাজরুর। তাহলে ফিল আরদি জমিনে, খালিফাতান এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাফউল, যে একজন প্রতিনিধি। তারপর আমরা দেখব একজন প্রতিনিধি, নাকেরা ইসম এখানে ইউজ হয়েছে, একজন প্রতিনিধি দুনিয়াতে আমি বানাবো বা বানাতে যাচ্ছি, বানানেওয়ালা। তো পরবর্তীতে আমরা আরেকটা দেখব যে ওয়াইদ ক্বালা মূসা, আর স্মরণ করুন যখন, ওয়াইদ এটার ভিতরে একটা ভারব লুকায়িত অবস্থায় আছে, যে স্মরণ করা, যে স্মরণ করুন যখন ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বলেছিল যে লি কওমিহি, লি এখানে হরফ জার, কওমি ইসম মাজরুর এবং এটা মুদাফ, হি মুদাফ ইলাইহি, যে তার কওমকে। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাম বলেছিল লিকাওমিহি তার গোত্রকে। তো এখানেও দেখা যাচ্ছে ক্বালার পরে নাউনের সাথে লি যুক্ত হয়েছে, এখানেও লি যুক্ত হয়েছে। তাহলে এটা সেম টু সেম, যে হি সেড টু মি এই ধরনের অর্থে ইউজ হয়। তো এখন আমরা দেখব যে সাজাদা, সাজাদার সাথেও লি প্রিপজিশন যুক্ত হয়। সাজাদা এটার পরেও লি প্রিপজিশন আসে। এখন আমরা যদি ডাইরেক্ট বলি যে সাজাদাল্লাহ, তাহলে এটা রং হবে, এটা সঠিক না। সঠিক হচ্ছে সাজাদা লিল্লাহি, সে আল্লাহকে সেজদা করেছে, সাজাদা লিল্লাহি। আরেকটা হচ্ছে এর পরবর্তী দেখবো আমরা আমারা, আমারা হুকুম দেওয়া। যেমন আমারা অর্থ হচ্ছে সে হুকুম দিয়েছে, আর এটার দুটি মাফুল আমরা পাই। একটা হচ্ছে যাকে হুকুম করা হয়, এক মাফুল হচ্ছে যাকে হুকুম করা হয়, আর দ্বিতীয় নম্বর মাফুল হচ্ছে যা হুকুম করা হয়। এখন যদি আমরা সেন্টেন্স যদি এখানে দেখি যে আল্লাহ মুসলমানদেরকে সালাতের হুকুম দিয়েছে, তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ ফাইল এবং হুকুম দিয়েছে এটা হচ্ছে ফিয়েল,
কাকে হুকুম দিয়েছে? মুসলমানদেরকে। এটা মাফউল নাম্বার 1 এবং কিসের হুকুম দিয়েছে? সালাতের। এটা মাফউল 2। তাহলে আমরা যদি এটা ট্রান্সলেট করি, প্রথম যাকে হুকুম দেওয়া হবে সে ডাইরেক্ট বসে যাবে, আর যে জিনিসের হুকুম দেওয়া হবে তার সাথে বি হরফ জার যুক্ত হবে। তো এখানে আমরা দেখব এখন যে আমার আল্লাহ হুকুম দিয়েছে কি কাদেরকে? আল মুসলিমিনা, মুসলমানদেরকে। এটা হচ্ছে মাফুলুন বিহি, আর এটা দেখা যাচ্ছে মানসুব। মারফু হচ্ছে মুসলিমুনা এবং মানসুব হচ্ছে মুসলিমিনা, মাজরুর মুসলিমিনা। তাহলে এখানে আমার আল্লাহুল মুসলিমিনা, আল্লাহ মুসলমানদেরকে হুকুম দিয়েছে। কিসের হুকুম দিয়েছে? এখন আমরা মাফুল নাম্বার 2 বসাবো, যে বিসসালাতি, যে সালাতের সাথে বি হরফ জার যুক্ত হয়েছে। তো যে জিনিসের হুকুম দেওয়া হবে তার সাথে বি যুক্ত হবে। তো এগুলো হচ্ছে যে কিভাবে ফেলের পরে যে প্রিপোজিশনটা বসে এবং আমরা দেখলাম এটা। তো এগুলা শুধুমাত্র প্র্যাকটিসের উপর আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমাদেরকে এগুলা মুখস্থ করতে হবে, কারণ আমরা জানি না আসলে কোন বারবের পরে কোন প্রিপোজিশনটা ইউজ হয়। এটা শুধুমাত্র আমাদেরকে কোরআনে কারিমই বলবে। আর যারা আরব, তারা কথাবার্তার ভিতর, তাদের ভাষার ভিতরে এটা প্রকাশ পায়। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে তার ভাষা শিক্ষা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। তো আজকে আমি কিছু কমেন্ট নিয়ে কথা বলবো। যে অনেক ভাই কমেন্ট করেছেন যে সম্বোধন করা হয় মানুষকে, যে অনেকে আমাকে শেখ, অনেকে হুজুর, অনেকে স্যার এগুলা বলে সম্বোধন করেন। আসলে আমি এগুলোর যোগ্য না। যেতটুকু আমি জানি, আমি আপনাদের মতোই একজন তালেবে ইলম, আরবিক ভাষা স্টাডি বা আমি শিখতেছি, আমি একজন স্টুডেন্ট আপনাদের মতোই। তাই আমি অনুরোধ করব যে আপনারা আমাকে নাম ধরেই বলবেন, যে বেলায়েত ভাই বলতে পারেন বা শেখ, হুজুর। এগুলো হচ্ছে অনেক উঁচু মানের সম্বোধন, যেগুলা আমি এখন পর্যন্ত ওই যোগ্যতায় পৌঁছিনি। তাই এগুলা আপনারা আমাকে এই দ্বারা সম্বোধন করা, এগুলা আসলে আমি পছন্দ করি না। কারণ আপনারা জানেন শয়তান আমাদের পিছে লেগেই আছে। শয়তানে যে কোনো মুহূর্তে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে এবং যে কোনো মুহূর্তে অন্তরের ভিতর অহংকার সৃষ্টি করতে পারে এসব ওয়ার্ড দ্বারা। যে আমি তো, সবাই আমাকে এই বলে শেখ বলে সম্বোধন করতেছে, আমি মনে হয় অনেক বড় শেখ হয়ে গেছি, অনেক বড় আলেম হয়ে গেছি। তো এই অন্তরের ভিতর যদি বিন্দু মাত্র অহংকার সৃষ্টি হয়, তাহলে তো এটা খুবই খারাপ এবং ঈমান এবং আকীদার জন্য এটা অনেক ভয়ঙ্কর। যে এতদিনের সাধনা, এতদিনের কষ্ট সামান্য নিয়তের কারণে সব শেষ হয়ে যেতে পারে। তো আমি আশা করব আপনারা এই ধরনের শব্দ ইউজ করবেন না, ডাইরেক্ট নাম ধরেই বলবেন যদি সম্বোধন করতে হয়। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।